মাঝে, মাঝে ছুটির দিনগুলো আসে বলে পরিবারের সবার সাথে একসাথে বসে খাওয়া, গল্প করা এই সময়গুলোর ফিলিংসটা আসলে বুঝতে পারা যায়। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর এই তো ব্লগটি শুরু করলাম সকাল থেকে। আজকে বুটের ডাল দিয়েই তো মুরগির গিলা কলিজা রান্না হবে। এজন্য আরকি বুটের ডালটা সকালে উঠে ভিজিয়ে দিলাম। আর মুরগির মাংসটাও ভিজিয়ে দিয়েছি। আর এই তো এখন নাস্তার আয়োজন করতে হবে। তো আটাটা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ আটা রুটি হবে আজকে। আর আমি তো পরোটা খাই। আমার জন্য পরোটা পরে বানিয়ে নিব। তো এই তো আটাটা সেদ্ধ করে ঠান্ডা হতে দিলাম। আর এখন এই তো আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি। আলু ভাজিটা চিকন চিকন করে কেটে নিয়েছি। এর আগে একদম বেশি চিকন করে কেটেছিলাম, দেন একদম গলে গিয়েছিল। তো আজকে একটু কম চিকন করেছি, দেন আলু ভাজিটা বসিয়ে তো রুটিগুলো মানে বেলে নিলাম, আর পরোটাও বেলে নিয়েছি। আর এদিকে তো এক এক করে সেঁকে নিচ্ছি। তো রুটি সেঁকতে সেঁকতে হাজব্যান্ড আবার এসে বলল যে ও নাকি আজকে পরোটা খাবে, রুটি খাবে না। অথচ আমি আজকে ওর জন্য পরোটা বানাইনি, আজকে রুটি বানিয়েছিলাম ওর জন্য। আর আমার মেয়ের জন্য 2টা পরোটা বানিয়েছিলাম। তা হাজব্যান্ড যখন খেতে চেয়েছে তখন কেন না করা যায় বলেন তো। তো ওকে বললাম ঠিক আছে, তুমি একটা পরোটা খেও, একটা রুটি খেও। এখন আবার যদি পরোটা বানাতে যায় তখন রুটিগুলো নষ্ট হবে, অনেকগুলো রুটি আর কি। তো ওই তো ওকে একটা পরোটা দিলাম আর একটা রুটি নিল। আর এই যে মেয়ের জন্য আর ছেলের জন্য ডিম পোস্ট করে নিয়েছি, ওদেরকে রুটি দিলাম। আর আমি একটা পরোটা নিলাম। একটার বেশি আমি পরোটা অবশ্যই খাই না, বেশি খেতে গেলে দেখা গেছে তখন আবার সমস্যা হয় তেলের জিনিস, এই জন্য আর কি একটাই খাই। বাট খেতে ভালো লাগে পরোটা অনেক। তো এই তো ভাজি দিয়ে আর এই তো চা দিয়ে পরোটা খেয়ে নিলাম, যেটা আমার প্রত্যেকদিন খেতেই ভালো লাগে, একঘেয়েমি লাগে না। তো তারপরে তো দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি। আর এই তো এটা ছিল ছুটির দিন, মানে সরস্বতী পূজার ছুটি ছিল আর কি। এটা গতকালের ব্লগ ভিডিও ছিল। হাজব্যান্ডও বাসায় ছিল, আর 2 বাচ্চারই স্কুল ছুটি, তারাও বাসায় আছে, সবাই আর কি একসাথে। তো এই তো এখন রান্নাবান্নার আয়োজন করছি, গল্প করছি হাজব্যান্ডের সাথে। আর ও ছুটির দিন বাড়িতে থাকলে আর কি এই তো এরকম গল্প করে রান্নাঘরে বসে টুকটাক করে হেল্প করে আমাকে, এটা আমার কাছে বেশ ভালো লাগে আর কি। তো কলার তরকারিটা বসিয়ে দিলাম সেদ্ধ সব মশলা দিয়ে। আর এখন এই তো বুটের ডালটা একটু সেদ্ধ করে নিব, কয়েকটা সিটি দিয়ে নিব আর কি। এজন্য আর কি অল্প পানি দিয়ে একটু প্রেসারে দিয়ে দিলাম। আর ততক্ষণ আমি এই তো মুরগির যে পাখা যেগুলো ছিল আর কি, সেগুলোকে মাংসের মতো করে মশলা কষিয়ে তারপরে এখন কষিয়ে নিচ্ছি চুলায়। একটু ঢেকে দিলাম, আর এভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখেন কতটা তেল বের হয়ে এসেছে। আর এই তো এখন এই পর্যায়ে এখন ডালগুলো দিয়ে দিতে হবে। ডালগুলো প্রায় অনেকটা সেদ্ধ করে নিয়েছি, 60% মতো। তো একটু বেশি সেদ্ধ করা হয়ে গেছে, দেখা গেছে এখানে আবার পানি দিলে অনেকটা গলে যাবে। তো হাজব্যান্ড আবার একদম গলানোটা ভালো মানে লাগে না ওর কাছে আর কি। তো এই জন্য আর কি ভাবলাম যে খুব একটা বেশি পানি দিব না, কিছুক্ষণ কষানোর পরে অল্প একটু পানি দিব। আর এদিকে দেখেন হাজব্যান্ডের কাণ্ড, ও হচ্ছে যে কলার তরকারিটাই বাগার দিচ্ছে। ও ফোড়নটা ভেজে নিল, তারপরে বললো যে এখন দিয়ে দাও, এখন আর কি লাল হয়ে পুড়ে যাচ্ছে। তো আমি দিয়ে দিলাম কলার তরকারিটা। তারপরে তো কলার তরকারিও রান্না শেষ, এদিকে ভাত হয়ে গেছে। আর মোটামুটিভাবেই তো ডালও হয়ে গেছে। আর এর থেকে বেশি ঘন করতে গেলে দেখা গেছে শুকনো হয়ে যাবে, তো এভাবে রেখে দেবো, আর ডালটাও গলে যাবে অনেক। তো তো চুলা বন্ধ করে দিলাম। আর এই যে কলার তরকারিটা নামিয়ে নিয়েছি, এটাও একদম শুকনো হয়ে গেছে। তো এই তো দুপুরের খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে এই তো পাটি পেরে বসে খাচ্ছিলাম। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে ছুটির দিনে, ওয়েট করে থাকি ছুটির দিনের জন্য এরকম আর কি একসাথে বসে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।